জঙ্গলের পাশে একজন নাগিনী একটি কুঁড়ে ঘরে বসবাস করত। নাগিনী সে কুঁড়ে ঘরেই থাকতো। সে অনেকদিন হয়ে গেল আমার জঙ্গলের ফুল বাগান পশু পাখিদের সাথে কথা হয়নি। আজকে যাই জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে দেখা করে আসি আর আমার ফুল বাগানটাও দেখে আসি। এটা বলে নাগিনী জঙ্গলের দিকে চলে গেল। নীল সবুজ মাঠ বের হয়ে নাগিনী জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। নাগিনী সেখানে গিয়ে দেখতে পেল সেখানে পশু পাখিরা একসাথে হয়ে আছে। আরে নাগিনী, আজকে হঠাৎ আমাদের কথা কি করে মনে পড়লো? অনেকদিন যাবত তো তুমি জঙ্গলে আসোই না। আমি তো ভাবলাম তুমি আমাদেরকে হয়তো ভুলেই গেছো। আজকে হঠাৎ আমাদের কাছে আসলে নাগিনী। আরে না, তোমাদের কি করে ভুলে যাই? তোমরাই তো আমার পরিবার, আপনজন। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আর জঙ্গলের দিকে আসা হলো না। আজকে একটু ব্যস্ততা কাটলো, তাই চলে আসলাম। তারপর নাগিনী সেখান থেকে চলে গেল তার ফুল বাগানটা দেখার জন্য। সে গিয়ে দেখলো আরে বাহ, কি মনোরম পরিবেশ! আর আজকে আমার বাগানে কত রঙের ফুল ফুটেছে! এগুলো দেখেই তো আমার মন আনন্দে নেচে উঠছে। না, অনেক দেরি হয়ে গেল, এবার যাই, বাড়িতে চলে যাই। তারপর নাগিনী ফুল বাগান থেকে তার বাড়িতে চলে গেল। পরের দিন সকালে নাগিনী ঘুম থেকে উঠলো এবং বলতে থাকলো, অনেক দিন হয়ে গেল নদীর পাড়ে যাওয়া হয় না। যাই, আজকে গিয়ে নদীর পাড় থেকে ঘুরে আসি। মনটাও নদীর পাড়ে যাওয়ার জন্য কেমন আনচান আনচান করছে। যাই, গিয়ে নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। তারপর নাগিনী তার বাড়ি থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেল। সে নদীর পাড়ে গিয়ে ঘুরতে থাকলো এবং নদীর পাড়ে ঘুরতে ঘুরতে সে সামনে গিয়ে দেখতে পেল তার সামনে একটি জলপরি পড়ে আছে। আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো জলপরি পড়ে আছে। না, গিয়ে দেখি জলপরিটা কি মারা গেল নাকি। যাই, জলপরিটার কাছে গিয়ে একটু দেখে। আরে, এই এই জলপরি, ওঠো! ওকে তো দেখে মনে হচ্ছে ওই বেহুশ হয়ে গেছে। যাই, নদী থেকে একটু পানি নিয়ে ওর মুখে ছিটে দিই, দেখি ওর জ্ঞান ফিরে আসে কিনা। এই মেয়ে, ওঠো! এই জলপরি, ওঠো বলছি! এই জলপরি, ওঠো! তারপর জলপরিটি বেহুশ থেকে ফিরল। এই জলপরি, তোমার কি হয়েছিল? তুমি এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? কি হয়েছিল তোমার সাথে? আর তুমি তো সমুদ্রের নিচে থেকে উপরে এলে কি করে? প্রতিদিনের মতো সমুদ্রের নিচে ঘুরছিলাম, কিন্তু তখনই হঠাৎ এক মৎস্য দানব আমার উপর আক্রমণ করে। তার হাত থেকে বাঁচার জন্য আমি লুকিয়ে থাকি। হঠাৎ কি যেন হয়ে যায়, তারপর আমি জ্ঞান হারাই আর সমুদ্রের ঢেউর সাথে আমি এখানে ভেসে চলে আসি। ও আচ্ছা, এখন তুমি ঠিক আছো তো জলপরি? আর সেই মৎস্য দানবটা কোথায়? সে যদি আবার আক্রমণ করে তাহলে তুমি আমাকে বলো, আমি তাকে আমার বিষাক্ত ছোবলে মেরে ফেলবো। আর তোমার বাড়ি কোথায়? তুমি কি এই সমুদ্রের নিচেই থাকো? না, ওই মৎস্য দানবটা এখন আর এখানে নেই। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাগিনী, আমাকে এই বাঁচানোর জন্য। আর তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার কি আছে? এই জঙ্গলের পাশেই আমার বাড়ি, আমি এখানে ঘুরতে এসেছিলাম, তাই তোমাকে দেখলাম তুমি জ্ঞান হারিয়ে পড়ে আছো, তাই তোমার সাহায্য করলাম। আচ্ছা। আচ্ছা নাগিনী, কালকে এমন সময় নদীর পাড়ে এসো, আমি তোমাকে সমুদ্রের তলদেশ ঘুরিয়ে দেখাবো। বুঝতে পারলে, আমি তোমাকে পুরো সমুদ্রের তলদেশটা না ঘুরিয়ে দেখাবো, আর আমার সাথে আমার বাড়িটাও নিয়ে। আচ্ছা ঠিক আছে জলপরি, আমি আগামীকাল আবার আসবো। আজকের মতো আমি চলে যাই। বুঝতে পারলে অনেক বিকেল হয়ে গেছে, আমি বাড়িতে সন্ধ্যার আগে চলে যেতে হবে। আচ্ছা, চলে যাই জলপরি। আচ্ছা ঠিক আছে নাগিনী, সাবধানে যেও। বুঝতে পারলে, আর আমিও যাই, আমাকেও আমার বাড়িতে চলে যেতে হবে। চলে যাই। আচ্ছা ঠিক আছে জলপরি, আমি চললাম আমার বাড়ির দিকে। তুমি ভালো থেকো, কালকে আবার দেখা হবে। আজকের মতো চলে যাচ্ছি।
এরপর নাগিনী সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল জলপরীকে বিদায় জানিয়ে। অন্যদিকে জলপরীও সমুদ্রের নিচে চলে গেল তার বাড়িতে। পরের দিন নাগিনী সকাল সকাল নদীর ধারে চলে গেল। আরে বাস, আমি তো ভাবছিলাম এতক্ষণ আমারই কিনা শুধু দেরি হচ্ছে, এখন তো দেখি জলপরি এখনো আসেনি। ও এখন কখন আসবে? ওর মহারানীর জন্য এখন আমাকে আবার নদীর তীরে অপেক্ষা করতে হবে। কি আর করব, অপেক্ষা করি। তখনই নদী থেকে জলপরী উঠে আসে। কি হয়েছে? তোমার এত দেরি হলো কেন জলপরি? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এত দেরি করে কেন আসলে? আচ্ছা, তোমার কি কোনো বিপদ আপদ হয়েছিল? ওই দানবটা কি তোমাকে আবার আক্রমণ করেছিল? আরে না না, ওই দানবটা আমাকে আক্রমণ করেনি। আসলে আমি বাবা থেকে অনুমতি নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি নাগিনী। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই এবার নদীর তলদেশটা তোমাকে আমি গড়িয়ে গড়িয়ে দেখাবো। চলো নাগিনী চলো। তারপরে জলপরি আর নাগিনী নদীর তলদেশে যাওয়ার জন্য সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর তলদেশে চলে গেল। আর জলপরি নাগিনীকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। আর নাগিনীও এত সুন্দর দৃশ্য কখনো দেখেনি, তাই সে সেগুলো মন ভরে উপভোগ করতেছিল। একটু পর জলপরি নাগিনীকে নিয়ে সমুদ্রের নিচে একটি মুক্তোর কাছে গেল। এই দেখো নাগিনী, এগুলো হচ্ছে মুক্তো। সমুদ্রের নিচে এরকম ছোট বড় অসংখ্য মুক্তো রয়েছে, যা অনেক মূল্যবান। এই মুক্তো দিয়ে আমি তোমাকে একটা মালা বানিয়ে। ও জলপরি, এগুলো খুব সুন্দর। আমি এর আগে কখনো এত কাছ থেকে এত সুন্দর মুক্তো দেখিনি। মুক্তোগুলো দেখতে খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে জলপরি। আচ্ছা ঠিক আছে নাগিনী, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আরো তোমাকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সামনের দিকে। চলো নাগিনী চলো। তারপর জলপরীটি নাগিনীকে আরো ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। আর নাগিনীও সমুদ্রের নিচে এত সুন্দর দৃশ্য সে উপভোগ করতে লাগলো। ও নাগিনী, এবার বলো আমার সমুদ্রের তলদেশটা তোমার কেমন লাগলো? আমি তোমাকে এখানে ঘোরাতে এনেছি, তুমি কি সেটা উপভোগ করতে পেরেছো? এত সব কিছু দেখালাম, তুমি কি আর কিছু দেখতে চাও নাগিনী? হ্যাঁ জলপরি, আমি খুব উপভোগ করেছি এই ঘোরা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সমুদ্রের তলদেশে ঘোরাতে নিয়ে আসার জন্য আর এত কিছু দেখানোর জন্য। এখন আমাকে বাড়িতে যেতে হবে জলপরি, অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, না হলে পরে রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। আমি এখন চলি জলপরি, আমি পরে আবার আসবো জলপরি, এখন আমাকে বিদায় দাও। আচ্ছা ঠিক আছে নাগিনী, এখন তুমি যাও, আমি তোমাকে আটকাবো না। আবার পরে ঘুরতে নিয়ে আসবো, আর আমিও যাব তোমার জঙ্গল ঘুরতে। এখন চলো তোমাকে এগিয়ে দিয়ে। নাগিনী তারপর সমুদ্রের তলদেশ থেকে তার বাড়ির জন্য চলে গেল। এরপর থেকে নাগিনী আর জলপরি জঙ্গলে সবসময় দেখা করতো। তারা খুব হাসি খুশিতে থাকতে লাগলো। তাদের মাঝে গভীর বন্ধুত্ব হয়ে গেল এবং তারা একে অপরের সাথে প্রতিদিন দেখা করত আর খুব সুখে শান্তিতেই জঙ্গলের ভিতরে থাকতে লাগলো। তারা একে অপরের বিপদের সময় সবসময় তারা পাশে থাকতো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী গল্পে। আর আমাদের পাশে এভাবেই থেকো। আল্লাহ হাফেজ।